জামাত চরমোনাই থেকে অনেক ছোট দলে পরিণত হয়ে গেছে এখন বিএনপি। রংপুর থেকে ঘটনা প্রমাণিত হয়ে গেছে। দর্শক, বিএনপি এখন আর বড় দল নয়। বাংলাদেশের বড় দল এখন জামাত চরমোনাই। আমরা যৌথভাবে শব্দটা বলবো। জামাত চরমোনাই এক করে দেখলে বিএনপির চাইতে অনেক বড় দল। জামাত এককভাবেও বিএনপির চাইতে বড় দল, কিন্তু জামাত চরমোনাইকে এক করে দেখলে নিঃসন্দেহে বিএনপির চাইতে জামাত চরমোনাই বড় দল। দর্শক, জামাতের সবচাইতে শক্তিশালী বিভাগ হচ্ছে রংপুর বিভাগ, এবং রংপুর বিভাগে চরমোনাইরও ঘাঁটি আছে। বিশেষ করে আপনি যদি চরমোনাইকে স্টাডি করেন, এই ধরনের সুফি ভিত্তিক তাসাউফের যে তরিকতের প্ল্যাটফর্ম, সাধারণত একদম পিছিয়ে পড়া সাধারণ মানুষ, শিক্ষা দীক্ষা কম, সহজ সরল মানুষ, ধর্মপ্রাণ মানুষ, এরা বেশিরভাগ পীরের মুরিদ হয়। পীর মুরিদি বা এদের সাথে কানেকশনটা তাদের থাকে। তো বাংলাদেশের সবচেয়ে গরিব বিভাগ রংপুর বিভাগ, আর গরিব হলো সেটা বাংলাদেশের পার্ট। সেই গুলশান বনানী বাড়িধারার অভিজাত একজন ভোটারের ভোটের যে মূল্য, সেই কুড়িগ্রামের নাগেশ্বরীর একজন ভোটারের একই মূল্য, কোনো পার্থক্য নেই। বাংলাদেশের সবচেয়ে পিছিয়ে পড়া বিভাগ রংপুর বিভাগ। বিভিন্ন জরিপে উঠে এসেছে যে জামাত অনেক আগেই রংপুর বিভাগে বিএনপিকে ছাড়িয়ে গিয়েছে। আবার চরমোনাইয়ের মুরিদ প্রচুর। আপনি দেখবেন যে কুড়িগ্রাম এরকম কিছু লোকজন আমি চিনি যারা মুরগি বিক্রি করতেন, মুরগির ডিম জমাতেন এবং সেটা বিক্রি করে টাকা জমাতেন। সেই টাকা দিয়ে চরমোনাইয়ের বার্ষিক মাহফিলে আসতেন। সেই কুড়িগ্রাম থেকে চরমোনাই অনেক দূরে গাড়ির ছাদে আসতেন, কম টাকা ভাড়া লাগবে, ভিতরে বসতে পারতেন না, এরকম অনেক মুরব্বী ছিল। এবং বরিশাল থেকে কুড়িগ্রাম কিন্তু অনেক দূরে, কিন্তু সেই কুড়িগ্রামের বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার অনেক আগে থেকে বৃহত্তর বরিশালে যেটা পারে না চরমোনাই, সেটা কুড়িগ্রামে পারত। রংপুরের কুড়িগ্রামে সেখানে মেম্বার হতো চরমোনাইয়ের মুরিদ, চেয়ারম্যান হতো চরমোনাইয়ের মুরিদ। এবং আপনারা দেখেছেন যে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে চরমোনাই প্রায় 50,000 ভোট পেয়েছে সেই হাসিনার আমলে। চরমোনাইয়ের একটা শক্তি আছে। আর জামাত তো এমনিতেই শক্তিশালী। যেমন আপনি যদি ধরেন যে জামাতের শক্তি 8, চরমোনাইয়ের শক্তি 2, এই 8 এবং 2 মিলে 10, বিএনপি সেখানে পাবে 5। রংপুরের চিত্র অবশ্য অনেকটা এরকম। সে রংপুরে 8 দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জনগণের যে উপস্থিতি, জনগণের যে সাড়া, সেটা প্রমাণ করে যে বিএনপির চাইতে জামাত চরমোনাই অনেক দূরে গিয়ে গেছে। এবং চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের আগের দিন জামাত চরমোনাই নেতারা এটা স্পষ্ট করেছেন, বিএনপি এখন আর বড় দল নয়। রাজনীতিতে বা আগামী নির্বাচনের চমক হচ্ছে 8 দল। এই 8 দল বড়, বিএনপি কিন্তু বড় দল নয়। দিস ইজ রিয়ালিটি। এবং রংপুরে এটা কায়েম, কারণ রংপুরে বিএনপিও স্বীকার করে যে না, ওইখানে আমরা জামাত চরমোনাইয়ের সাথে পারবো না। অন্যান্য জায়গায় বিএনপি এখন স্বীকার করে দেয়নি, কিন্তু রংপুরের কথা তারা স্বীকার করে যে রংপুরে আমরা হেরে গেছি, কিন্তু আমরা বরিশালে জিততে চাই, আমরা ঢাকায় জিততে চাই, জামাতের চেয়ে এগিয়ে থাকতে চাই, কিন্তু রংপুরে আমরা হেরে গেছি। ফেসিবাদ মুক্তি ও খুনিদের বিচার না হলে দেশের ছাত্র জনতার ত্যাগ ব্যর্থ হবে। মুফতি সৈয়দ রেজাউল করিম সাহেব নিজে সেখানে উপস্থিত হয়েছেন, আমিরে জামাত কিন্তু যাননি। এর কারণ আছে, কারণ চরমোনাই বরিশালের বাইরে যদি কোথাও আসন পায়, আমি বিশ্বাস করি চরমোনাই আগামী নির্বাচনে ইতিহাসের সবচেয়ে ভালো ফলাফল করবে। আমার প্রেডিকশন চরমোনাই 5 থেকে 10টা আসন পাবে ইনশাল্লাহ। ইতিহাস তার কখনো কোনো আসন পায়নি। তো সেখানে বরিশালের বাইরে যদি কোথাও আসন পায় তারা, সেটা হবে কুড়িগ্রামে একটা আসন তারা পাবে, এবং জামাত তাদেরকে ছাড় দিবে, এটাও আমি জানি। যদিও সেখানে জামাতের প্রার্থী যথেষ্ট শক্তিশালী। আর এটার গুরুত্ব বিবেচনায় পীর সাহেব চরমোনাই রংপুরে গিয়েছেন। গণভোট হওয়াটা জাতির জন্য ভালো লক্ষণ, না হওয়াটা খুব খারাপ লক্ষণ। অধ্যাপক মুজিবুর রহমান, জামাতের রাজনৈতিক বক্তব্য দেখেন। অধ্যাপক মুজিবুর রহমান অনেক বড় মুত্তাকি মানুষ, সদাভীরু মানুষ, প্রবীণ মানুষ, কিন্তু পলিটিক্যাল বক্তব্য এগুলো আসলে তিনি জমাতে পারেন না। এর চাইতে এটি মাজহারুল ইসলাম আবার ইদানিং জমাতে পারেন, বিএনপিকে খোঁচা দিয়ে ভালো কথা বলতে পারেন।
রংপুরে জামাত সহ সমমানা 8 দলের বিভাগীয় মহাসমাবেশে নির্বাচনের আগে, এগুলো সমাবেশ, মহাসমাবেশ না, কিন্তু রূপ নিয়েছে মহাসমাবেশ, জনতার গণজয়। প্রত্যেক ঘর থেকে, পুরো রংপুরে প্রত্যেক ঘর থেকে এই সমাবেশে লোক এসেছে। বিএনপি পরিবার থেকে লোক আসে, বিএনপির পরিবার। দেখেন না, রংপুরে একটা আসন আছে কুড়িগ্রামে, যেখানে এক ভাই বিএনপির এমপি ক্যান্ডিডেট নমিনেশন পেয়েছে, আর এক ভাই জামাতের। তাহলে বুঝতে পারছেন যে এক পরিবারের মধ্যে বিএনপি পরিবারে জামাত, জামাত পরিবারে বিএনপি, এটা খুব রেয়ার। জামাত পরিবার জামাত হয় খুব কম, 2-1টা পাবেন। কিন্তু বিএনপি পরিবার, বিএনপি নেতার স্ত্রী জামাত, অভাব নেই। বিশেষ করে মহিলাদের মধ্যে এখন বিএনপি নাই, মহিলারা এখন জামাত। বাংলাদেশের মহিলা দেখলে আপনি জামাত সন্দেহ করবেন, তাতে হিজাব পড়ুক আর না পড়ুক, বোরখা পড়ুক আর না পড়ুক। নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে 5 দফা দাবিতে 8 দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। 2 দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন, এক্সক্লুডিং আমিরে জামাত অ্যান্ড সেক্রেটারি জেনারেল অব জামাত ইসলামী, তারা কিন্তু ছিলেন না। বিভাগীয় সমাবেশের প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। তিনি বলছেন, এতগুলো মায়ের কোল সন্তান হারা হলো, এত মানুষ পঙ্গু হলো, চক্ষু হারালো। আমাদের যে মৌলিক দাবিগুলো ছিল, যে দেশের সংস্কার হবে, খুনিদের টাকা পয়সা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে, এরপর লেভেল প্লেইং ফিল্ড, জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে, কিন্তু আমরা দেখলাম এক শ্রেণীর ক্ষমতালোভীরা সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য শুধু পাগল নয়, ডাবল পাগল হয়ে গেছে। তো ডাবল পাগল হয়ে গেছে কারা? বিএনপি। তাফসির করে দিলাম, ডাবল পাগল বিএনপি, এখন ডাবল পাগল। ক্ষমতার পাগল বিএনপি, ক্ষমতা পেয়ে গেছে এইটা ভেবে চান্দাবাজি শুরু করেছে, এখন ডাবল পাগল হয়ে গেছে। 5 আগস্টের পর প্রথম পাগল, এরপরে এখন যেটা হয়েছে ডাবল পাগল। আর এই ডাবল পাগল হওয়ার কারণে বিএনপির খাওয়া নেই। এই পাগলকে মানুষ ভোট দিবে না, পাগল ধরা খেয়ে গেছে। তিনি আরো বলেন, একজনকে ক্ষমতা থেকে নামিয়ে আরেকজন ক্ষমতায় পাঠানোর জন্য নাকি এদেশ ফেসিবাদ মুক্ত করার জন্য, খুনিদের হাত থেকে দেশকে রক্ষার জন্য দেশের ছাত্র জনতা জীবন দিয়েছে। আজকে তারা যদি এটা বুঝতে ব্যর্থ হয়, আমরা তাদেরকে এই সমাবেশের মাধ্যমে আমরা বলতে চাই, আপনারা মনে করেছেন 1-2-র ভিতরে ক্ষমতায় যাবেন, সেদিন সেই সময় ভুলে যান। হ্যাঁ, রাইট। আর 1-2-র মধ্যে ক্ষমতায় যাবেন, ক্ষমতায় চলে গেছি, এটা মনে করেই তো চান্দাবাজি শুরু করেছে। ওই যে বলে না, পাগলের সুখ মনে মনে। পীর সাহেব চেয়ারম্যান একদম পারফেক্ট বলেছেন, পাগলের সুখ মনে মনে। আর পাগলের সুখ মনে মনে বলেই তো এরা মনে মনে সুখে চান্দাবাজি শুরু করেছে। তা মনে মনে সুখ পেয়েছে না, কিন্তু বাস্তবে কি ক্ষমতা পেয়েছে? পত্রিকার পাতা খুললে নিয়মিত দেখবেন যে বিএনপি নেত্রী গ্রেপ্তার, বিএনপি নেতা গ্রেপ্তার, কিন্তু কোন জামাত গ্রেপ্তার দেখাতে পারবেন না। ওই এক অস্ত্রবাজকে জামাত বলায়, আসলে জামাত না। বিএনপি কঠিন পরিস্থিতি আছে, ধরা খাচ্ছে। এবং জামাত চরমনাইকে কতটা সম্মান করে দেখেন। ইন রিয়ালিটি জামাত চরমনাই জোট, কিন্তু শক্তির পার্থক্য তো অনেক, এটা তো চরমনাইও জানে বা জাতি এটা স্পষ্ট দেখছে, বা ডাকসু নির্বাচন বা বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন। যদি এরকম আছে জামাতের ভোট 100%-এর মধ্যে যদি শুধু জামাত চরমনাই হিসেব করেন, জামাত 98, চরমনাই 2, পার্থক্য এত। কিন্তু তারপরও জামাত চরমনাইকে কতটা মূল্যায়ন করে দেখেছেন। পীর সাহেব চরমনাইয়ের বক্তব্য জামাতের প্রেস রিলিজে সবার উপরে দিয়েছে, তারপরে দিয়েছে জামাতের নায়েব আমিরের বক্তব্য। জামাত এভাবে সর্বোচ্চ ছাড় দিয়ে বিএনপিকে পরাজিত করে ইসলামকে ক্ষমতায় আনবে।